এবার আরও একটি খুশির খবর সামনে এলো। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান যে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার একটি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরের কাছে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে তৈরি হয়েছে বিশাল গর্ত। এটা প্রায় ৩০ ফুট গভীর ও ৫০ ফুট চওড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে মোসাদের সদর দফতরের কাছেই বিশাল গর্তের চিত্র উঠে এসেছে। এরই মধ্যে ইরানের বেশ কিছু ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সামনে এসেছে, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছে ইসরায়েল। চলুন মোসাদের সদর দফতরের সর্বশেষ অবস্থা ও ইহুদিদের মনে আতঙ্ক সৃষ্টি করা ইরানি ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান সর্বকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। মোট ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের যৌথ আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। তাতে যদিও ইরানের এ হামলায় ইসরায়েলে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি, তবে ইসরায়েলের বিমান ঘাঁটি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় বিশাল গর্তটি দেখা যাচ্ছে, যা একটি গাড়ি পার্কিংয়ের জায়গা বলে মনে হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় মাটি ছড়িয়ে পড়ে এবং কাছাকাছি পার্ক করা বেশ কয়েকটি গাড়ি মাটিতে ঢেকে যায়। গর্তটির কয়েকশো মিটার দূরে একটি সিনেমা কমপ্লেক্স রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিও এবং নানারকম তথ্য উপাত্ত বিশ্লেষণ করে CNN জানায়, মোসাদের সদর দফতর নেগেভ মরুভূমির নেভাটিম বিমান ঘাঁটি এবং তেল নোফ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ভিডিওতে দেখা যায় দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাটিম বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য সংখ্যক ইরানি রকেট আঘাত এনেছে। ইসরায়েলের অন্যতম বৃহত্তম স্থাপনা এটি। এছাড়া আরেকটি ভিডিওতে তেল আবিব থেকে ১৫ মাইল দক্ষিণে তেল নোভ ঘাঁটিতেও বেশ কিছু ক্ষেপণাস্ত্রের প্রভাব দেখা যায়। ভিডিওগুলোতে বেশ কয়েকটি রকেটের ধোঁয়ার রেখা বিমান ঘাঁটিগুলোর দিকে পড়তে দেখা যায়। সে সময় পেছনে সাইরেন বাজার শব্দ শোনা যায়। সে সময় ঘাঁটিগুলো থেকেই পাল্টা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায় যে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের গিল্ট এলাকায় মোসাদ সদর দফতরের কাছাকাছি আঘাত এনেছে। এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনও রয়েছে। তবে রাত হওয়ায় হামলায় বিমান ঘাঁটিগুলোর ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয় বলে জানায় CNN। এ বিষয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি তারা। এরপর থেকে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এই অঞ্চলে ইসরায়েলি এবং অন্যান্য বাহিনীর নিযুক্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ইরান একটি হামলায় যদি ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, তাহলে দেশটির কাছে কত ক্ষেপণাস্ত্র রয়েছে? এছাড়াও ক্ষেপণাস্ত্রগুলো কতটুকু দূরে গিয়ে আক্রমণ করতে সক্ষম? এমনই আরও নানান প্রশ্ন উঠছে চারদিকে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল থ্রেট প্রজেক্টের ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী তেহরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো বিভিন্ন রেঞ্জের এবং দূরের টার্গেট ভেদ করতে সক্ষম। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এসব ধরনের ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা অজানা। চলতি বছরে ইরান ওয়াচ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইউএস এয়ারফোর্স জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি কংগ্রেসকে বলেছিলেন যে ইরানের কাছে ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্ট্র্যাটেক্টরি বা গতিপথ পৃথিবীর বায়ুমণ্ডলে সীমার বাহিরে বা কাছাকাছি নিয়ে যায়। ওয়ারহেড পেলোড রকেট থেকে আলাদা হওয়ার আগে যা এটিকে ওপরে নিয়ে যায়, তারপর আবার বায়ুমণ্ডলে তার লক্ষ্যবস্তুতে ফিরে আসে। ঘটনাস্থল থেকে যাচাইকৃত সোশ্যাল মিডিয়া ভিডিও বিশ্লেষণ করেছেন এমন অস্ত্র বিশেষজ্ঞদের ভাষ্যমতে ইরান ইসরায়েলের ওপর সর্বশেষ হামলায় শাহাব-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক আর্মামেন্ট রিসার্চ সার্ভিসের গবেষণা সমন্বয়কারী প্যাট্রিক সেনেফটের মতে শাহাব-৩ ইরানের সব মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিত্তি, অর্থাৎ এই সিরিজের ওপর ভিত্তি করে ইরান অন্যান্য মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে তরল প্রোপেল্যান্ট। এর আগে ২০০৩ সাল থেকে ইরানের সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত হচ্ছে শাহাব-৩। এটি ৭৬০ থেকে ১২০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। শাহাব-৩-এর নতুন প্রকরণ গদর ও এমাদ ক্ষেপণাস্ত্রের নির্ভুলতার রেঞ্জ ৩০০ মিটার বা ১০০০ ফুট, অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলো যে লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ছোড়া হয় তার আশপাশের ১০০০ ফুটের মধ্যেই আঘাত হানবে। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি হামলায় তেহরান একটি নতুন ক্ষেপণাস্ত্র ফাত্তা-১ ব্যবহার করেছে।
তেহরান ফাত্তা 1-কে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়েও কয়েকগুণ বেশি দ্রুত চলতে পারে। এই ফাত্তা 1-এর গতি মাক 5, যার অর্থ এটি শব্দের গতির 5 গুণ, অর্থাৎ ঘণ্টায় প্রায় 3000-8000 মাইল বা 6100 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। তবে বিশ্লেষকেরা বলছেন প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের উড্ডয়ন পথের একটা সময়ে হাইপারসনিক গতিতে পৌঁছায়, বিশেষ করে যখন সেগুলো লক্ষ্যবস্তুর দিকে নামতে থাকে। উচ্চ গতি থাকার কারণে এগুলোকে গুলি করে ভূপাতিত করা কঠিন হয়ে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিঞ্জের মতে ফাত্তা 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়। তিনি বলেন, তবে এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি অতি দ্রুত সময়ে এর গতিপথ বদলাতে পারে, যার কারণে এটিকে শনাক্ত করে বাধা দেওয়া কঠিন। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গত প্রায় 1 বছর ধরে সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র মানুষ হতাহত হয়েছে এবং এখনও হচ্ছে। নিহত হয়েছে হামাস, হিজবুল্লাহ ও ইরানি সামরিক বাহিনীর অনেক নেতা ও কমান্ডারও। এরপর ইসরায়েলি বাহিনী জানায় তারা লেবাননে স্থল অভিযান শুরু করেছে, যেটাকে তারা সীমিত বলে অভিহিত করেছে। এসব হামলা ও হাজার হাজার মানুষ হত্যার জবাবেই সম্প্রতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। হামলার পর ইরানের এই বাহিনী বলেছে গাজায় গণহত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও IRGCর নেতা ও কমান্ডার হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি এই হামলা জবাব দেয় তাহলে তারা ধ্বংসাত্মক আক্রমণের মুখোমুখি হবে। এর আগে সিরিয়ায় ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়ে দেশটির সেনাবাহিনীর কয়েকজন কমান্ডার হত্যার ঘটনায় চলতি বছরের 13 এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। সেবারও একই ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ওই হামলায় রানওয়ের কাছে একটি এলাকাসহ অবকাঠামোতে সামান্য ক্ষতি হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারিও বিষয়টি স্বীকার করেছিলেন। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানঘাঁটি ও মোসাদের সদর দফতর ছাড়াও মধ্য ইসরায়েলের শহর গেদেরার একটি স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে CNN। তবে স্কুলের সময় শেষ হয়ে যাওয়ায় সেখানে কোনো শিক্ষার্থী ছিল না, যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সব মিলিয়ে সর্বশেষ আপডেট হল পরিস্থিতি উত্তপ্ত ও একটি সামরিক অভিযানের পাল্টা হামলায় নতুন সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। পারমাণবিক অস্ত্রধারী ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো যুদ্ধ পরিস্থিতি বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর ভয়ানক প্রভাব ফেলতে পারে। তবুও মুসলিম বিশ্ব যুদ্ধের পক্ষে, কারণ চূড়ান্ত যুদ্ধ ছাড়া কখনোই স্বাধীনতা ফিরবে না। দর্শক, আপনিও কি তাই মনে করেন? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।